আসসালামু আলাইকুম। আমি হাসান মোহাম্মদ তানভীর, তোমাদের তানভীর স্যার। বেলাল আহমেদ পরিচালিত কমার্স কেয়ার আর্টস কেয়ারে ইংলিশ গ্রামার একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টপিকের নাম হলো বেসিক্যালি স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এটা তোমাদের যারা সেকেন্ড ইয়ার, তোমাদের পরীক্ষায় আসবে 5 নাম্বারের জন্য। বাকি টপিকগুলোর তুলনায় এই টপিকটা কিছুটা ইজি, বাট এখানেও কিছু ট্রিক্স আছে। পরীক্ষায় তোমাকে যে কোনো জায়গায় স্যার আটকাতে পারে। এখন এই ধরনের বিষয়গুলো তোমাকে অবশ্যই জানা রাখতে হবে। এটা কিছুটা ইজি বলে এটাকে অবহেলা করা যাবে না। কিছু কিছু ট্রিক্স আছে, মানে ট্রিক আছে। এই ট্রিকগুলো যদি তুমি অ্যাপ্লাই না করো সেক্ষেত্রে তোমার আনসার ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকবে। সো খুব বেশি কথা না বাড়িয়ে আমরা আসলে পরীক্ষার মধ্যে প্রশ্ন কীভাবে আসে প্লাস এই সকল ওয়ার্ডস এবং ফ্রেজের ইউজেসগুলো বোঝার ট্রাই করি। ওকে, ওকে। সো আমাদের প্রথম ওয়ার্ডটা হলো বি বর্ন অর ওয়াজ বর্ন। আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে কি বি বর্ন অর ওয়াজ বর্ন। ওকে, এখন আমরা সবাই জানি বিবার বলতে বেশ কয়েকটা ভার্ব আছে। আমরা যদি প্রেজেন্ট ফর্মে বলি তাহলে এখানের মধ্যে এম, ইফ আর হতে পারে, আবার এদিকে ওয়াজ অথবা আর হতে পারে। ওকে, আমরা বেসিক্যালি জন্মগ্রহণ করার অর্থে বি বর্ন বা ওয়াজ বর্ন ওয়ার্ডটা ইউজ করি। এখানে একটা বিষয় বুঝতে হবে, আমরা কোথায় প্রেজেন্ট টেন্স ইউজ করবো, কোথায় পাস্ট টেন্স ইউজ করবো। কোনো একটা মানুষ উনি আগেই জন্মগ্রহণ করেছিল, এই অর্থে আমরা ওয়াজ বা অয়ার বর্ন ইউজ করবো। বেসিক্যালি আমরা সবাই জানি ওয়াজ হলো সিঙ্গুলার ভার্ব, অয়ার হলো প্লুরাল ভার্ব। কোনো একজন ব্যক্তি সম্পর্কে বলা হলে সেক্ষেত্রে আমরা ওয়াজ লিখবো, এর চেয়ে বেশি মানুষ সম্পর্কে বলা হলে তখন সেক্ষেত্রে আমরা অয়ার লিখবো। ওকে, আবার বর্তমান সময়ে কোনো মানুষ জন্মগ্রহণ করা বা কোনো একটা, সাপোজ আমরা বলতে পারি যে গ্রেট পিপল আর বর্ন। এখন গ্রেট পিপল আর বর্ন ইন ক্রাইসিস মোমেন্ট। ওকে, সো মহৎ মানুষগুলা জন্মগ্রহণ করে ক্রাইসিস মোমেন্টে, এটা একটা স্বাভাবিক কথা। আমি এক্ষেত্রে কখনো ওয়াজ বর্ন বা অয়ার বর্ন লিখবো না। অর্থাৎ এক কথায় যদি বলি যেই কাজগুলো আগের সেইগুলোর ক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন বা অয়ার বর্ন লিখবো। আর যদি সব সময়ের জন্য সত্য এমন টাইপের কোনো কিছু থাকলে আমাকে অবশ্যই এম ইজ আর বর্নই লিখতে হবে। সব সময় যে ওয়াজ বর্ন লিখতে হবে বিষয়টা তা না। পরীক্ষায় কিন্তু তোমাকে বিবর্ন দিতে পারে। এখন বিবর্ন অনেক সময় চেঞ্জ করতে হতো, এটা ওয়াজ বর্ন হতে পারে, অয়ার বর্ন হতে পারে, এটসেট্রা। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখি। হি ড্যাশ ইন 1982, এটা আমার জন্য পাস্ট টেন্স, তাই না? দ্যাটস ওয়াই এখানে আনসার হবে কি ওয়াজ বর্ন। ওকে, নাম্বার 2, শেক্সপিয়ার, এই মানুষটা কিন্তু অনেক আগের, তাহলে এখানে আনসার কি হবে ওয়াজ বর্ন। ওকে, নাম্বার 3, দ্য বয় ড্যাশ ব্লাইন্ড, কোনো একটা মানুষ শারীরিক বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করা, বিশেষ কোনো উদ্দেশ্যে জন্মগ্রহণ করা, এই টাইপের কোনো কিছু বোঝালেও আমরা অবশ্যই ওয়াজ বর্ন ইউজ করতে পারি। দ্য বয় ওয়াজ বর্ন ব্লাইন্ড, ছেলেটি মানে অন্ধ হয়েই জন্মগ্রহণ করেছিল। নেক্সট, আলেকজান্ডার ড্যাশ টু কনকার দ্য ওয়ার্ল্ড, আলেকজান্ডার জন্মগ্রহণ করেছিল কেন একটা বিশেষ উদ্দেশ্যে, পৃথিবীকে জয় করার জন্য, তাহলে এটাও আনসার কি হবে ওয়াজ বর্ন। ওকে, বাংলাদেশ ড্যাশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, তাহলে বাংলাদেশ স্বাধীন জাতি হিসেবে জন্মগ্রহণ করেছিল, এখন নাকি আগে, অবশ্যই আগে, তাও আনসার কি হবে ওয়াজ বর্ন। এখন আমি একটা প্রেজেন্ট টেন্স আসলে বর্ন ওয়ার্ডটা ইউজ করি। সাপোজ লিখলাম গ্রেট পিপল আর বর্ন at the time of crisis. ওকে, সাধারণ গ্রেট পিপলগুলো জন্মগ্রহণ করে আসলে ক্রাইসিস মোমেন্টে। এখন আসলে গ্রেট মানুষগুলা যে ক্রাইসিস মোমেন্টে জন্মগ্রহণ করে এটা কিন্তু আগেও সত্য, এখনো সত্য। দ্যাটস আমরা এখানে আসলে ওয়াজ বর্ন আর বর্ন না লিখে আমরা কি লিখবো আর বর্ন। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার। নেক্সট স্লাইডে যাই আমরা। এরপর আসি হলো হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো বাংলা অর্থ হচ্ছে কি আসলে মাস্ট, দ্যাট মিনস অবশ্যই। তাহলে আমরা অবশ্যই অর্থ প্রদান করলে সেক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। অনেক কিছু লিখে আছে, আমি বেসিক বিষয় আগে বলে দিই। হ্যাড টু এটা হবে কখন পাস্ট টেন্সে, তাই না? হ্যাড টু হবে কখন পাস্ট টেন্সে, আর হ্যাভ টু আর হ্যাজ টু হবে কখন প্রেজেন্ট টেন্সে। এটা হলো প্রধান পার্থক্য। মানে কোনো একটা কাজ করতে আমি বাধ্য, না করলেই নয়, অবশ্যই করতে হবে, এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই কি ইউজ করি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। মানে এখানে আমার কোনো অপশনের সুযোগ নেই, এটা আমাকে করতেই হবে। জাস্ট ফর সে আগামীকাল তোমার পরীক্ষা, তাহলে আজকে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, তাই না? এক্ষেত্রে আমরা অবশ্যই হ্যাভ টু, হ্যাজ টু এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখি। আই ড্যাশ স্টার্ট ফর খুলনা টু জয়েন মাই নিউ জব,
সাপোজ কোনো একটা মানুষের খুলনাতে জব হলো, সে কি চিটাগাংয়ে বসে জব করতে পারবে না, তাকে অবশ্যই খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। তাহলে আমরা এখানে লিখতে পারি আই হ্যাভ টু স্টার্ট ফর খুলনা টু জয়েন মাই নিউ জব। নেক্সট ওয়ান দেখি, ওই ইউটিলাইজ টাইম প্রপারলি, তাহলে আমাদের অবশ্যই আমাদের টাইমগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি। নেক্সট, উই ড্যাশ কনসিয়াস অফ আওয়ার রেসপন্সিবিলিটিস, আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। এখানে কোনো আসলে মানে করা উচিত, করা যেতে পারে এই টাইপের কোনো বিষয় আমরা বলতে পারি না, আমাদেরকে অবশ্যই আমাদের দায়িত্ব কর্তব্যগুলো সম্পর্কে কনসিয়াস থাকতে হবে। সো অবশ্যই অর্থ আমরা এখানে হ্যাভ টু ইউজ করতে পারি। আচ্ছা, এরপর দেখি উই ড্যাশ গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, আমাদের অবশ্যই যে কোনো খারাপ অভ্যাস ত্যাগ করার প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি উই হ্যাভ টু। ওকে, বাট এরপরটা দেখি সুফিয়া কামাল ড্যাশ অ্যাভয়েড বাই দ্য কাস্টমস অফ হার ফ্যামিলি। প্রশ্ন হলো সুফিয়া কামাল এটা কি এই সময়ের মানুষ নাকি আগের মানুষ? এই মানুষটা যে আসলে তার ফ্যামিলির কাস্টমস গুলো মেনে চলে, এগুলোকে এখন মেনে চলে নাকি আগে মেনে চলতে হতো? অবশ্যই আগে মেনে চলতে হতো। দ্যাটস ওয়াই আমরা এখানে হ্যাভ টু ইউজ না করে আমরা এখানে ইউজ করবো কি হ্যাড টু। আমরা অবশ্যই এখানে হ্যাড টু ইউজ করবো। নেক্সট টপিকের মধ্যে আসি, এই যে লেখা আছে অবশ্যই করতে হবে, এরকম মর্তা প্রদান করলে আমরা অবশ্যই হ্যাভ টু ইউজ করতে পারি। এক্সাম্পল দেখি, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, আমাদের সমাজ খারাপ মানুষে ভরপুর। সো আমাদেরকে অবশ্যই তাদের থেকে দূরে থাকতে হবে। ওকে, সো আমরা বলতে পারি ওই অবশ্যই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার অফ দেম, আমাদেরকে অবশ্যই তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। নেক্সট, বাধ্যবাধকতা, কোনো কাজ অবশ্যই করতে হবে এমন টাইপের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করে একটু আগে বললাম। ইন এনশিয়েন্ট টাইম, আগের সময়ে। এখন দেখি বলা তাহলে এটা কি হ্যাভ টু হবে, হ্যাজ টু হবে নাকি হ্যাড টু হবে? এনশিয়েন্ট মানে কিন্তু আগের সময়, ঠিক আছে? তাহলে আমাকে অবশ্যই কি ইউজ করতে হবে, হ্যাড টু। আগের সময়ে মানুষজনকে বন্য প্রাণীর ডেঞ্জারাস বন্য প্রাণীর বিরুদ্ধে ফাইট করতে হতো। এখন নাকি আগের কথা? আগের কথা। সো হ্যাভ টু হবে না, হ্যাজ টু হবে না, আনসার কি হবে, হ্যাড টু। সো দ্য আনসার ইজ হ্যাড টু। ওকে, এরপরটা দেখি ইউ আর সিক, তুমি ডাক্তারের কাছে যেতে পারো, ডাক্তারের কাছে অবশ্যই যাবা যে খুব বেশি সিরিয়াস রোগ হয়। সো ইউ হ্যাভ টু কনসাল্ট টু এ ডক্টর, এখানে আনসার কি হবে, হ্যাভ টু। নেক্সট, হ্যাড বেটার, আমরা প্রথমে জাস্ট একটা মাত্র ওয়ার্ড মনে রাখলে এনাফ। হ্যাড বেটার শব্দের বাংলা অর্থ হচ্ছে কি উচিত। দ্যাট মিনস আমরা যদি ইংলিশ একটা সিনোনিম ওয়ার্ড লিখি শুড, প্রায় সেম অর্থ প্রদান করে, ঠিক আছে? হ্যাড বেটার এবং শুড অলমোস্ট সেম কথা। আমরা এক্সাম্পল দেখি, তাহলে প্রথমত একটা বিষয় বলি, একটু আগে যে পড়ছি আসলে হ্যাভ টু এবং আরেকটা হচ্ছে কি হ্যাড বেটার। এই দুইটার মধ্যে মূল পার্থক্য হলো হ্যাভ টু মানে হচ্ছে কি অবশ্যই, আর হ্যাড বেটার শব্দের অর্থ হচ্ছে কি উচিত। ওকে, সো যে কাজটা আমাকে অবশ্যই করতে হবে, করার ক্ষেত্রে কোনো মানে ছাড় নেই, এক্ষেত্রে আমরা কি লিখবো, হ্যাভ টু। জাস্ট ফর এক্সাম্পল, যারা মুসলিম তাদেরকে অবশ্যই নামাজ পড়তে হয়, তাহলে আমি অবশ্যই হ্যাভ টু লিখতে হবে, যেগুলো ফরজ নামাজ পড়তেই হবে। ওকে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু লিখতেই পারি। আর যেগুলো নাফল, সেক্ষেত্রে আমরা অবশ্যই কি লিখবো, হ্যাড বেটার। এগুলো করলে ভালো, না করলে আসলে অসুবিধা নেই। আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, কোন একটা মানুষ টায়ার্ড, তার আসলে অবশ্যই রেস্ট নেওয়া উচিত, আমি সেক্ষেত্রে কি লিখবো, হ্যাড বেটার। আগামীকাল কারো পরীক্ষা, আজকে অবশ্যই পড়াশোনা করতে হবে, তখন আনসার কি হবে, হ্যাভ টু। সো এক কথায় জোর বেশি দিলে হ্যাভ টু, আর যদি করলে ভালো, না করলে অসুবিধা নয়, এই টাইপের বোঝানো হয়, তখন আমরা কি লিখবো, হ্যাড বেটার। ওকে, দেখি ইউ ড্যাশ টেল হার এভরিথিং, আমরা এখানে হ্যাড বেটার বলতে পারি তোমার তাকে সবকিছু বলে দেওয়াটাই উচিত হবে। ইউ হ্যাড বেটার গো টু সি হার, ইউ হ্যাড বেটার গো টু সি হার, তোমার তার সাথে দেখা করা উচিত হবে, তাকে দেখা উচিত হবে। ইউ হ্যাড বেটার নট ডু দ্য ওয়ার্ক, এখানেও হবে হ্যাড বেটার, তোমার কাজটা করা উচিত হবে না, এটা নেগেটিভ। ইউ হ্যাড বেটার স্টার্ট রিডিং অ্যাটেনটিভলি ফ্রম টুডে, আজকে থেকে তোমার ভালো করে পড়াশোনা করা উচিত, আগামীকাল তোমার পরীক্ষা বা পরে কখনো পরীক্ষা, আজকে থেকে ভালো করে পড়াশোনা করা উচিত। এখানে আমরা আনসার অবশ্যই হ্যাড বেটার লিখতে পারি। ওকে, এরপর দেখি ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করিও না, তুমি বরং আমাকে ছেড়ে চলে যাও এই মুহূর্তে, তাহলে তোমার এই মুহূর্তে আমাকে ছেড়ে চলে যাওয়াটাই উচিত, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, হ্যাড বেটার। নেক্সট, আচ্ছা,
হ্যাড ব্যাটারের নেগেটিভ ফর্মটুকু মনে রাখা প্রয়োজন, হ্যাড ব্যাটার নট, অর্থাৎ মর অক্সিলারির পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, আর নট একসাথে বসে যাবে আর কি। ওকে, আমরা বলতে পারি ওই হ্যাড বেটার নট গো আউট টুডে, আজকে আমাদের বাইরে যাওয়া উচিত হবে না। এক কথায় এতটুকু মনে রাখলে হয়ে যাবে। হ্যাড বেটারের আরেকটা সিনোনিম অর্থ হচ্ছে কি শুড, এখানে উচিত অর্থ প্রদান করবে। নেক্সট